আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আগামীকাল মার্কেট কীরকম মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আমরা আছি ডেলি চার্টে ইন্ডেক্সের। তো আজকে অবশ্য একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, মনে হয় 30 পয়েন্টের মতো আজকে সূচক কমেছে। তো আমাদের এখন মান্থলি, উইকলি, ডেইলি সব টাইম ফ্রেমেই আমাদের নেগেটিভ আছে। আমরা এখন মার্কেট থেকে আপাতত দূরে থাকব। আমাদের ডেইলি টাইম ফ্রেমে যখন আবার ট্রেন্ড আপ হবে তখন আমরা আবার আস্তে আস্তে করে ইনভেস্টে যাব। আমরা এখানে দুইবার ইনভেস্ট করেছিলাম, এইখানে একবার এবং এই জায়গাটায় একবার। তো একবার আমাদের 2% মতো লস হয়েছিল, আর একবার আমাদের 2.5% মতো লাভ হয়েছিল। মোটামুটি আমাদের লাভ লস মিলিয়ে সমান সমানই বলা যায়। এখন আবার যদি আজকে অবশ্য নেগেটিভ ক্যান্ডেল হয়েছে, এখন কালকে যদি এইখানে একটা পজিটিভ একটা ক্যান্ডেল ডেলিতে হয় তাহলে আমাদের ডেলি টাইম ফ্রেমটা আবার আপ হয়ে যাবে। তাহলে আমাদের ডেলি টাইম ফ্রেমটা এই আসছে, এই আবার আপ হয়ে যাবে, এই যে নেকলাইনটা কেটে হয়ে যাবে এবং আপ হয়ে যাবে, এবং সেই সাথে একই সাথে আমাদের ডেলি যে আছে, রেজিস্ট্যান্স আছে, ওইটা ওইটাও ব্রিজ করবে। উপরে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স আছে 5,771, এবং ডেলি রেজিস্ট্যান্স আমাদের 5,446। আর নিচে আমাদের একটা সাপোর্ট আছে, উইকলি সাপোর্ট। এটা বেশ বড় একটা টাইম ফ্রেমের সাপোর্ট। এটা হচ্ছে 5,290। আর এছাড়াও আমাদের আরেকটা ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইনের উপরেই আছে এখন পর্যন্ত। হয়তো বা এখান থেকেই কালকে আমরা একটা আপ ট্রেন্ড দেখলেও দেখতে পারি। আচ্ছা, আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই, দেখি যে ওইখানে কীরকম হচ্ছে আজকের প্রাইস অ্যাকশনটা। তা ওইখানে মোটামুটি আমাদের যে ডেলি যে রেজিস্ট্যান্স ছিল ওইটার কাছ থেকেই সেল প্রেশারটা আসছে, এবং ওইখান থেকে এসে এইখানে 2 ঘন্টা করে পরবর্তীতে আবার ডাউনে চলে গেছে আর কি। তো আশা করা যাচ্ছে কালকে আমাদের যে টাইম ফ্রেম, ডেলি যে ট্রেন্ড লাইনটা আছে, এইখান থেকে হয়তোবা সাপোর্ট নিয়ে তারপরে হয়তোবা আবার ক্লোজিংটা আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি বা রেজিস্ট্যান্সের উপরে যদি দিতেও পারে, দিলে দেখা যাক, সেটা হলো কালকের ব্যাপার। তো আমরা 15 মিনিট চার্টে যদি যাই তাহলে 15 মিনিট চার্টে অবশ্য আজকে নেগেটিভ দেখা যাচ্ছে। এইখানে বাজারটা খুলেছে, আজকে খুলে এই নেগেটিভ হয়েছে আর কি। তো এখন আগামীকাল যদি এই হার্ডেলটাকের উপরে একটা 15 মিনিট ক্যান্ডেল যদি ক্লোজিং দিতে পারে সুন্দর একটা, তো আমাদের মোটামুটি, এবং এখানে যদি কিছুক্ষণ সাস্টেন করতে পারে প্রাইসটা, তাহলে আমাদের ডেলি ডেলি যে রেজিস্ট্যান্স আছে ওটার উপরে একটা ক্লোজিং আসার সম্ভাবনা আছে আর কি। তো দেখা যাক, এখনও মার্কেটের সেই রকম অবস্থা হয় নাই। তো আশা করছি কালকেই বোঝা যাবে আসলে মার্কেটটা ঠিক কোন দিকে যাবে। যদি এদিক থেকে আমাদের এখানে ট্রেন্ড লাইন থেকে যদি সাপোর্ট নিয়ে যায় তো যেতে পারে, অথবা আমাদের এখানে আমাদের উইকলি একটা সাপোর্ট আছে বড় ধরনের, এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে। এখন কালকের ব্যাপারটা বোঝা যাবে। আর যদি এইখানে যদি কালকে আজকে যদি লো করে তাহলে এই যে সাপোর্টের কাছা, এই ট্রেন্ড লাইনের কাছাকাছি আসবে, অথবা আমাদের এই সাপোর্টের কাছাকাছিও চলে আসতে পারে। তবে সম্ভাবনা
কম আছে আমাদের। একটু আমি ডেলি চার্টে যাই একটু। হুম। তবে আমাদের কালকেও হয়তোবা নেগেটিভই থাকার সম্ভাবনা আছে, উপরে যাওয়ার সম্ভাবনা কমই দেখতেছি ডেলি চার্ট। সেটাই বলছে যে কালকেও আমাদের বাজারটা হয়তোবা এইখান থেকে সাপোর্ট নিয়ে এর মধ্যেই হয়তোবা কালকে থাকবে আশা করা যাচ্ছে আর কি। কালকে মনে হয় উপরে ওঠার সম্ভাবনা কম। তো দেখা যাক আগামীকাল কীরকম বাজার হয়। আমরা আপাতত বাজার থেকে বাইরেই থাকবো, যেহেতু আমাদের সব টাইম ফ্রেমে ডাউন আছে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার প্রতি খেয়াল রেখেন। আল্লাহ হাফিজ।